ভিডিওকে বেশি সুন্দর করে তোলার জন্য খুব সুন্দর এডিটিং প্রয়োজন। আপনারা যত বেশি ভালো এডিটিং পারবেন আপনার ভিডিও তত বেশি সুন্দর হবে। তো আমি আজকে আপনাদের দেখাবো ইনশট অ্যাপ দিয়ে কীভাবে আপনার একটা ভিডিওকে আপনি সুন্দরভাবে এডিট করবেন এবং ভিডিওটাকে সুন্দরভাবে উপস্থাপন করবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা অনেক একটু লং হবে, আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আপনি অনেক সুন্দর এডিটিং পারবেন এবং এডিটিংয়ের মাধ্যমে আপনার ভিডিওগুলোকে অনেক বেশি সুন্দর করতে পারবেন। চলেন তাহলে শুরু করি। তো আমরা প্রথমে চলে যাব ইনশট অ্যাপ। ইনশট অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো তারপরে আমি যেহেতু ভিডিও, তো এখান থেকে আমি চলে যাব ভিডিওতে। তো তারপরে আমি যে চলে যাবো হচ্ছে আপনার নিউ। তো এখান থেকে আমি যে ভিডিওটা এডিট করব এখানে সেই ভিডিওটা নিয়ে নিব। তো ভিডিও এডিটিংয়ের প্রথম কাজ হচ্ছে এখানে আমার যে ভিডিওটা এখানে আমি রেশিও দিতে হবে, যে আমি ভিডিওটা কোন ক্যাটাগরিতে সিলেক্ট করি। সেজন্য আমি চলে যাব ক্যানভাসে। তো এখানে ক্যানভাসে যাওয়ার পরে আমি এখানে প্রথমে দেখবো 1:1 এটা ফেসবুকের রেশিও, 4:5 এটা ফেসবুকের রেশিও, 9:16 এটা রিলসের রেশিও কিংবা টিকটকের রেশিও। তারপরে এখানে আপনার আছে 16:9 এটা হচ্ছে ইউটিউবের রেশিও। তো আপনি যে মানে যে ক্যাটাগরির ভিডিও নেবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন, সেই রেশিও দিবেন। তো আমি এখানে 3:4 এই রেশিওটা নিব। তো এখানে আপনারা এটা সিলেক্ট করবেন, আপনি যে রেশিওটা দিতে চান সেটা এখানে সিলেক্ট করার পরে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি এখানে যে ডাবল টিক এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার সবগুলো ভিডিওতে এই রেশিওটা অ্যাপ্লাই হয়ে যাবে, আপনি যতগুলো খণ্ড খণ্ড ভিডিও নিয়ে থাকবেন। দেখেন আমার সব ভিডিওতে এই রেশিওটা হয়ে গেছে। তো ক্যানভাস গেল। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আমার কাজ হচ্ছে কি, এখানে ভিডিওর কোনো অংশ যদি আমি কাটিং করতে চাই, কাটিং করার জন্য আমাকে কী করতে হবে, স্প্লিট ব্যবহার করতে হবে। স্প্লিট নামে একটা অপশন দেবেন, আপনার এটাতে স্ক্রল করে গেলে দেখবেন স্প্লিট। যেমন আমি আমার এই অংশটুকু কেটে ফেলতে চাই, সেজন্য আমি এখানে এটাতে ক্লিক করলাম, এরপর স্প্লিট করলাম। স্প্লিট করার পর আপনি যেখান থেকে যেটুকু আপনার দরকার আপনি বাদ দিবেন। তো তারপরে আপনি এখানে দিলে ওই অংশটা ডিলিট হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আপনার ভিডিওতে আপনি এখানে স্টিকার অ্যাড করতে পারবেন। আপনি সেখানে স্টিকার, আপনার অ্যারো, আপনি যেমন খুশি তেমন আপনার যা ইচ্ছে এখানে অনেক কিছু আছে স্টিকার এখানে অ্যাড করতে পারবেন। তো আমি কোনো স্টিকার অ্যাড করবো না, আমি শুধু আপনাদের দেখালাম। তারপরে হচ্ছে আপনি টেক্সট, আপনি যদি কোনো টেক্সট এখান থেকে অ্যাড করতে চান, যেমন আমি একটা টেক্সট অ্যাড করে দেখাই। যেমন আমি আমার নামটা লিখলাম। তো এখানে আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট নর্মালি রাখবো। এখান থেকে আপনি যে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে নেট থাকলে ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি ফন্টটা যেখানে রাখতে চান এখানে রাখবেন এবং ফন্টটা আপনার কোন স্টাইলে আসবে আপনি যদি সেটা করতে চান সেটাও করতে পারেন। এখানে যে আপনার অনেক স্টাইল আছে, যে আপনি যদি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করেন আপনার ভিডিওটা কীভাবে আসবে, ভিডিওতে লেখাটা সেভাবে আসবে। তো আমি লেখাটা পুরো ভিডিওর মাধ্যমে দিব, এই জন্য পুরাটা টেনে দিলাম। তারপর এখানে টিক মার্কে টিক দিয়ে দিলাম। এটা গেল আমার টেক্সট। এরপর হচ্ছে আপনার কী করবেন, আপনাদের ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে নেবেন। হ্যাঁ, এখানে দেখবেন স্পিড নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করলে আপনার ভিডিওর একটু স্পিডটা বাড়িয়ে নেবেন, তাহলে ভিডিওটা একটু সুন্দর হবে। নর্মালি আপনার দেখবেন যতটুকু রাখলে ভালো হয় ততটুকু রেখে নেবেন। হচ্ছে আপনারা ভয়েস কিংবা মিউজিক, আপনি যদি আপনার এই ভিডিওতে ভয়েস দিতে চান তাহলে আপনি কী করবেন, আপনার আগের সাউন্ডগুলো এভাবে কমাই নেবেন। ভলিউম, এখানে দেখবেন ভলিউম, আপনি ভলিউমে ক্লিক করবেন। তো আপনি এখানে দিয়ে এই যে এখানে ডাবল টিক মার্কে দিয়ে দিবেন। তো আপনি এখানে যতগুলো ভিডিও আছে সবগুলোতে সাউন্ড রিমুভ হয়ে যাবে। অডিও নামে একটা অপশন দেখবেন, অডিওতে ক্লিক করবেন। তাই এখানে আপনি যদি মিউজিক অ্যাড করতে চান, আমি মিউজিক অ্যাড করবো না, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো এখানে ফেসবুকে মিউজিক ইউজ করলে কপিরাইট ইস্যু আসে। তো এখানে দেখেন মাই মিউজিক, এই যে এখানে আপনি আপনার যত গ্যালারিতে কিংবা আপনার মেমোরি কার্ডে যে মিউজিকগুলো আছে ওগুলো ইউজ করতে পারবেন। এখানে ইফেক্ট আছে, ইফেক্টগুলো ইউজ করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন। তো আমি এগুলো করবো না, আমি আপনাদের দেখাবো কীভাবে ভয়েস ওভার দিবেন। এখানে দেখবেন রেকর্ড, তো আপনি জাস্ট রেকর্ডটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কাম ডাউন হবে। কাম ডাউন হওয়ার পরে আপনি এখানে যা বলবেন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। আপনি নরমাল এটা দিয়ে পরে এখানে ওকে করবেন। আপনি এভাবে স্টেপ বাই স্টেপ আপনি এখানে ধরে এটা কাটিং করতে পারবেন। আপনার কোনো ভুল অংশ হলে আপনি আবার এটা এখান থেকে শুরু করতে পারবেন। তো এইভাবে আপনারা সুন্দরভাবে ভয়েস ওভার দিতে পারবেন। আবার এখানে ডিলিট করলে আপনি ডিলিট করে দিতে পারবেন। আমি যেহেতু ভয়েসটা এখন দিব না এর জন্য দিলাম না। আর আপনারা যদি এই ভিডিওর উপরে কোনো কিছু দিতে চান, যেমন আপনি এই ভিডিওর উপরে আরেকটা কোনো কিছু দেখাতে চান, তো এখানে একটা অপশন আছে, চলে যাবেন এখানে পিপ। আপনি যদি পিপে যান, আপনি এখানে যে কোনো কিছু একটা দিতে চাচ্ছেন, ফটো কিংবা আমি নর্মাল জাস্ট দেখাই, যেমন আমার এই ফটোটা আমি নিলাম।
তো আমি এখানে কোনো জায়গায় একটা দিয়ে দিলাম। তো আপনি এটা যতটুকু রাখবেন এর থেকে ততটুকু টেনে দিবেন এই ভিডিওর মাঝখানে, এখানে তো এই ফটোটা ততটুকু থাকবে। কিন্তু আপনি এখানে ভিডিও অ্যাড করতে পারেন, কোনো একটা ভিডিও এনে আপনি যতটুকু রাখতে পারেন। তো আমি দিব না, আমি জাস্ট আপনাদের দেখালাম। তো তারপরে হচ্ছে আপনি আপনার এই কাজগুলো শেষ হয়ে গেলে এরপর হচ্ছে আপনি আপনার ভিডিওতে ইফেক্ট দিবেন কীভাবে, হ্যাঁ। ভিডিওর জাস্ট আপনি যদি নর্মালি রাখতে চান আপনি অ্যাডজাস্ট করতে পারেন আপনার নিজের ইচ্ছামতো। আপনি এখানে কন্টেস্ট আপনি যেভাবে কালার করতে চান আপনার দেখে। আর আপনি যদি ফিল্টারিং করতে চান তো ফিল্টার করলে আপনি এখান থেকে ন্যাচারাল কালারটা থাকে না, অরিজিনালি আপনি যদি ফিল্টার করেন। তো আপনি এখানে তারপরে এফেক্ট আছে, আপনি যদি ভিডিওর এফেক্ট দিতে চান এটা আসলে শর্ট ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে, আপনার পছন্দ মতো আপনি ইফেক্ট দিতে পারবেন। আর আপনি যদি অ্যাডজাস্ট পারেন তো নিজে নিজে এখান থেকে আপনি কালারিং করে নিতে পারবেন। আপনি একটু লাইটটা বাড়িয়ে দিলেন, একটু কন্টেস্ট বাড়িয়ে দিলেন, তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো করতে পারেন। এখানে যে ইনশটের যে লোগোটা আছে এটা রিমুভ করা, তো এটা রিমুভ করার জন্য অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশন থাকতে হবে। আপনি যখন ডাটা কানেকশন থাকলে এটা ক্লোজ দিবেন, দেওয়ার পরে দেখেন এখানে একটা দেখাচ্ছে ফ্রি রিমুভ। আপনি যদি একটা অ্যাড দেখেন এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তা আমি দেখাবো না, আমি আপনাদের বলে দিলাম। এবং আপনাদের আরেকটা জিনিস, আপনাদের ভিডিওর ভিতরে যেগুলা ইন্টারেস্টিং পার্টগুলো আপনি কীভাবে ভিডিওর সামনে আনবেন সেজন্য আপনি এখানে দেখেন, আপনি এখান থেকে যে কোনো একটা নেবেন। যেমন আমি এটা দেখলাম, এখানে আমি স্প্লিট করলাম, হ্যাঁ। তো এখানে আমি যেমন এখানে আমি আবার স্প্লিট করলাম, তো হলো আমার এটা খণ্ড হয়ে গেল। আমি এটাকে সামনে নিব, তাহলে আমার এই অংশটা এখানেও থাকতে হবে। সেজন্য আমি কী করব, এখানে একটা অপশন দেখবেন, এদিকে স্ক্রল ডাউন করে গেলে সিলেক্ট করে যাবেন, এখানে আপনারা দেখবেন ডুপ্লিকেট। আপনি এই ভিডিওর উপরে ক্লিক করে ডুপ্লিকেটের অপশনে ট্যাপ করবেন, তাই এটা ডাবল অংশ হয়ে যাবে। হয়ে গেলে আপনি এটাকে ধরে একদম সামনে নিয়ে যাবেন, তাহলে আপনার ভিডিওর মধ্যে এই অংশটা থাকলো, সামনেও চলে গেলে অংশটা। আপনি এখান থেকে এরকমভাবে কেটে কেটে ইন্টারেস্টিং অংশগুলো ভিডিওর সামনে দিবেন। আপনাদের যদি রান্নার ভিডিও থাকে কিংবা কোনো মজার কোনো ভিডিও হয়ে থাকে, তো ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনি যখন সামনে দিবেন, মানুষ যদি প্রথমে ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখে তাহলে আপনার ভিডিওটা দেখতে মানুষের আগ্রহী হবে, কিংবা আপনার ভিডিওটা পুরোটা দেখবে যে আসলে ভিডিওর ভিতরে কী আছে। তো এটা সব কিছু করার পরে আপনার ভিডিওটা কমপ্লিট। তারপর হচ্ছে আপনি কী করবেন, লাস্টে ভিডিওটা এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করবেন কীভাবে, এখানে দেখবেন এক্সপোর্ট অপশন। তো আপনি এক্সপোর্টে ক্লিক করার পরে আপনার ভিডিও রেগুলেশনটা আপনি 2K-তে দিয়ে নেবেন, এবং ফ্রেম রেট এখানে 30 FPS দেওয়া থাকবে, আপনি 60 FPS করে নেবেন। এবং তারপরে এখানে যে এক্সপোর্টে ক্লিক করবেন, তো আপনার এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে আপনার ভিডিও এডিটিং করতে পারবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন।